আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, আমার মেমোরিতে সব লেখা থাকে। মশাই, আপনার যদি মেমোরিতে সব লোড থাকে তাহলে ভগবানের হিসেবের খাতায়ও সব তোলা থাকে। বুঝতে পেরেছেন? মাথার ওপরে একজন আছে, বাপেরও বাপ আছে, আপনার ওপরে ভগবান আছে। তাই প্লিজ, আপনি একজন রাজনৈতিক দলনেতা, আপনি একজন জনপ্রতিনিধি। সাধারণ জনগণ যদি কোনো ভুল করে থাকে আপনি শুধরে দেবেন, এটাই আপনার কাজ। আপনার কাজ মানুষকে পরিষেবা দেওয়া, আপনার কাজ গরিবের মুখে ভাত তুলে দেওয়া, আপনার কাজ সমাজের উন্নয়ন করা, আপনার কাজ মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদলা চাই, হিসেব নেব, এইসব কথাবার্তার না মশাই। কেউ একজন করেছে বলে আপনাকেও করতে হবে? এটাই বুঝি রাজনীতি? এটাই বুঝি রাজনীতি? আমি ভাবতে অবাক লাগে, আপনার পাশে দাঁড়িয়ে হাতের তালি যারা দিচ্ছে এরকম এরকম করে, তারা আদৌ সুস্থ আছে তো? একজন জনপ্রতিনিধি নেতা সে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হিসেব নেব, মেমোরিতে লোড আছে, বদলা নেব, ছাড়বো না। এটা কি ধরনের কথাবার্তা? আরে এইসব কথাবার্তা তো ব্রিটিশরা বলতো। আরে আপনি বাংলায় জন্মে যাদেরকে এইসব কথাবার্তাগুলো বলছেন তারা আপনার বাংলার মাটিতে জন্মানো আপনার ভাই বোনেরা। আপনি কি করতে পারেন আর কি পারেন না সেটা আমি বা নাই বললাম, আমার নন্দীগ্রামের মা কাকিমারা নাই বা বলল। আপনার আশেপাশে যারা রয়েছে তারা জানে আপনি কি পারেন আর কি পারেন না। আপনার নন্দীগ্রামের মেয়ে হয়ে আপনি আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনি জনপ্রতিনিধি, রং দেখা বন্ধ করুন, মানুষের পাশে দাঁড়ান, দেখবেন অসংখ্য ভালোবাসা আপনি পাবেন। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি গালিগালাজ করেন, জানেন কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ওই গদিতে বসে? জানেন কেন তাকে সবাই ভালোবাসে? জানেন তাকে কিছু বলে কেন বাংলার সমগ্র জাতির মানুষ, সমগ্র বর্ণের ধর্মের মানুষরা খেপে যায়? কারণ ওই মেয়েটাই একমাত্র সেই মহিলা মুখ্যমন্ত্রী যে রাজনীতির রং দেখে না, দাঙ্গা লাগায় না। কারণ আপনি বলেন বদলা চাই, উনি বলেন বদল চাই। আপনার মতো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না। ওই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাষাতে ওই পিসি ভাইপো ওইসব কথাবার্তা বলে না। তারা রং দেখে না, তারা আপনার মতো দাঙ্গামূলক কথাবার্তা বলে না। আপনি বন্ধ করুন এইসব, মানুষকে ভালোবাসতে শিখুন। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য অনেক, হতে পারে আপনি রাজনীতি করেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। আজকে আপনি যেখানে যাচ্ছেন আপনার উপর একটা হেনস্থা করেছে কেন মশাই? আপনি যদি মঞ্চে থেকে দাঁড়িয়ে সমগ্র জাতির মানুষকে কাছে টেনে নিতেন, আপনি যদি আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, যদি আপনি এটা বলতেন আমার পেছনে কোন কালার আছে দেখবেন না কেউ, আমি মানুষের কাজ করার জন্য ভোটে দাঁড়াচ্ছি, এটা যদি বলতেন এসব হতো না, তো হতো না। প্লিজ আপনার কাছে অনুরোধ, জনগণ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে হিংসাত্মমূলক কথাবার্তা শোনার জন্য নয়, সমাজের উন্নয়ন করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। একটা কথা মশাই মাথায় রাখবেন, আপনার মাথায় যদি সব মেমোরিতে লোড থাকে, ভগবানের খাতায় সব হিসেব লেখা থাকে। শুধু সময় কথা বলেন। প্লিজ ক্ষমতার জোরে এরকম হুমকি চুমকি দেবেন না আপনি কাউকে। এটা স্বাধীন গণতান্ত্রিক দেশ, এখানে সবাই যে যার মন্তব্য প্রকাশ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকুন, আর পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলনেতার মানুষগুলিকেও আপনি ভালো রাখুন।